ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও বরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও বরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু ভোরের পাখির গান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة ردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। কার কথা? জোরে বলেন। কাল্লা কান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি আমার এই কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা তো হতে ইসলাম আপনি পরিপূর্ণ মানতে হবে। ঘোষণাকার জোরে বলেন কার? আপনার ব্যবসার জন্য যতটুকু মানার প্রয়োজন ততটুকু মানবেন, তা হবে না। আপনার রাজনীতি করার জন্য যতটুকু ইসলাম মানার দরকার ততটুকু মানবেন, তা হবে না। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত খামার রাজনীতি করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নয়। ইসলাম মানতে হলে আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। ও মেহেরপুরবাসী কান খাড়া করে কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তাদেরকে ডাকছে, জোরে বলেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, আয় পরিপূর্ণভাবে আয়, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো, পরিপূর্ণভাবে এ টু জেড ইসলাম মেনে চলো। কোরআন মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে, ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে মানতে হবে। ঘোষণাকার এক হাত উঁচু করে বলেন, কে বলেছেন কথা? আরো জোরে বলেন, কে বলেছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, উদখুলু ফিস সিলমি কাফা, আসো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণভাবে কোরআন মানো। একটু আড্ডভাবে মানলে হবে না। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি একটু মানো আর একটু না মানো, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি ওই যে মিষ্টি খাওয়া সুন্নত, ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, দুপুরে খাওয়ার পরে কায়লু করা সুন্নত, এটা মানলেন, আর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আন্দোলন করার জন্য, দিন কায়েম প্রতিষ্ঠিত করা ফরজ, সেটা আপনি মানলেন না। এই চরিত্র লোক এদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?
নরম নরম যেগুলো আছে সেইগুলো মানবে, গরমগুলোর কাছে যায় না। এই চরিত্র লোকে মেহেরপুরে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? যখনই নরম নরম হয় তখনই আগে আগে দৌড়ই। সবে কদর আসলে, সবে বরাত আসলে, সবে মেরাজ আসলে মসজিদে জায়গা দেওয়া যায় না। কথা বলে না কেন? আবার যখন বলি ভাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, আজকে মেহেরপুরের রাজপথে তোমাকে মিছিল দিতে হবে, মেহেরপুরের রাজপথে কোনে আন্দোলনের জন্য তোমাকে জীবনও দিতে হতে পারে। যখনই বলা হয় ভাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, রাজপথে নামতে হবে, তখন চাচা আমার নিরপেক্ষ হয়ে যায়। কথা কয় না কেন? এই নিরপেক্ষ লোক তো দেশে নেই। আরে বাবা রে, যেদিকে পড়ে পানি সেদিকেই কি ছাতি ধরে, যেমনি গড়াই ও তেমনি যায়। নরমটা মানার সময় আছে, গরমটা মানার সময় নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, সেদিন তাদেরকে ধরে ধরে জাহান্নামে ঢোকানো হবে। ঘোষণা কার? জোরে বলেন কার? তাহলে ইসলাম মানলে আপনি পরিপূর্ণভাবে মানবেন না, একটু আধটু মানবেন? জোরে কোনটা কেন? সামনে যারা আছেন এদের জন্য ওয়াজ, আর পিছনে যারা আছেন তাদের জন্য ওয়াজ না নাকি? ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানবেন না একটু আধটু মানবেন? জোরে বলেন একটু আধটু না পরিপূর্ণ? আচ্ছা এখন শীতের সময় না, আর একটু ভালো করে বোঝাই। ওয়াজ কি শুনছেন না ঘুমাচ্ছেন? এখন শীতের সময় না, এখন রাতে আপনি লেপ কম্বল যেটাই গায়ে দেন না কেন, ওইটা গায়ে দেওয়ার সময় মানে শুধু পার এখানে দিয়ে দেন, আর এই এতটুকু সব খালি রাখেন। হ্যাঁ হ্যাঁ। আবার যখন একটু রাতে মশায় কামড়, যখন মশায় তখন গান গায়, মশায় গান গায় না, ও নিজেও ঘুমায় না আর একজনের ঘুমাতে দেয় না। কথা কয় না কেন? এই মশারি যখন টাঙান তখন তো আপনি এক মাথা উঁচু করে রাখেন আর 3 মাথা নামিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যখন বাথরুমে যাচ্ছেন, বাথরুম পরিপূর্ণ না হলে পরে উঠে দৌড়ে মারছেন। কথা কয় না কেন? আপনি যখন খাবার খাচ্ছেন সেই সময় 2-1 লোকমা খেয়ে প্লেটে ভাত খেয়ে চলে আসছেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি লেপ কম্বল যখন গায়ে দিচ্ছেন পরিপূর্ণটাই গায়ে দিচ্ছেন কিনা? মশারি যখন টাঙাচ্ছেন তখন পরিপূর্ণভাবে মশারি টাঙাচ্ছেন। আপনি যখন বাথরুমে যাচ্ছেন তখন পরিপূর্ণভাবে বাথরুম করছেন। আপনি যখন খাবার খাচ্ছেন তখন পরিপূর্ণ খাবার খাচ্ছেন। তাহলে ইসলাম মানতে হলে আপনার পরিপূর্ণটা ইসলাম মানা লাগবে। এখন যদি না বোঝেন আমার আর বোঝার কিছু নেই। কথা বলেন না কেন? তাহলে ইসলাম মানতে হলে হাফ মানবেন না পরিপূর্ণ? জোরে বলেন হাফ না পরিপূর্ণ? যদি আপনি পরিপূর্ণ মানতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা وذلك الفوز العظيم। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। ওয়াদা করলেন কে? আরো জোরে বলেন ওয়াদা করলেন কে? আল্লাহর ওয়াদার ভিতরে কি এদিক ওদিক আছে? বান্দার ওয়াদার ভিতরে এদিক ওদিক আছে না নাই? আরে বাবা রে বাবা, ওয়াদা কত ওয়াদা করে রে ভাই, এটা দেবো ওটা দেব, আমারে মেম্বার বানালে, আমারে চেয়ারম্যান বানালে, আমারে এমপি বানালে, রাস্তা কালভার্ট যা কিছু আছে সব করে দেব। কথা বলে না কেন? না মনে হয় মেহেরপুরের কোনো এমপি এরকম ওয়াদা করিনি। রাস্তা কালভার্ট বাড়ি গাড়ি সব করে দেব। যখন চাচার পক্ষে সব সিল পড়ে গেল, চাচা আমার এমপি হয়ে গেল, বছরেও একদিন দেখা যায় না। এইরকম এমপি এদেশে আছে না? না আরো আসতে বলেন আছে না নাই? ওই যে ওয়াদা করেছিল সেই ওয়াদার কথা মনেই নেই। কথা বলে না কেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে যে ওয়াদা, ওই ওয়াদার কোনো এদিক ওদিক আছে? কিন্তু এই যে নেতা যে ওয়াদাগুলো করছে, এই ওয়াদাগুলোর এদিক ওদিক আছে না নাই? আছে না নাই?
ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এ কথা কয় না কেন? না রাগ হচ্ছে আপনাদের? বলবো বলবো। ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল এখন কি ডাবাই, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার। গরম ভাতে বিলেই বেজার, রসিদ কথায় মা ওই বেজার। পুঁতি গেলি কীর্তি রাজার মনে লাগে ভাই, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। ঠিক কিনা বলে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম যারা আমিল সালেহ করলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা মেনে চললো, কোরআন হাদিস দিয়ে তারা জীবন পরিচালনা করলো, ইসলাম প্রতিষ্ঠিত যারা করলো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে জীবন পর্যন্ত বিলায়ে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কে বললেন এ কথা? জোরে বলেন, কে বললো? আপনারা এখানে যারা আসছেন জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বললেন না জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? সেই জান্নাতে যেতে হলে আপনার পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন তবেই আপনি জান্নাতি হবেন। আবু মেহেরপুর এই যুবক ছেলেদেরকে বলতে চাই, আমি এই মেহেরপুর সন্তানদেরকে বলতে চাই, যদি তোমরা কালেমার পতাকা যদি উড়াতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যদি প্রতিষ্ঠিত করতে চাও, যেখানে অশ্লীল পেয়াপেরা গান বাজনা হবে সেখানে আমাদের প্রতিবাদ হবে। রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের সামনে সূরা আল বাকারার 124 নম্বর আয়াত। কোন সূরা? সবাই বলেন কোন সূরা? বাকারা। বাকারা মানে কি? জোরে বলেন। গাবি। আপনারা বলতে পারেন হুজুর আজকে এই বাকারা গাবি দিয়ে শুরু করলেন? বাকারা দিয়ে শুরু করেছে আজকে, সাইজ হবে না? না, বাকারা মানে ওই বাকারা না, আমাদের গ্রাম্য ভাষায় যে বাকারা গুলো বলে এই বাকারা সেই বাকারা নাকি? বাকারা মানে গাবি। আবার মাঝে মধ্যে ও বাকারারও দরকার, কথা কয় না কেন? এই লাঠিরও দরকার আছে না নাই? লাঠিরও দরকার আছে না নাই? লাঠি যদি না থাকে শাসন থাকতে পারে, শাসন থাকতে পারে। লাঠির পাওয়ার দরকার আছে না নাই? ওই লাঠির পাওয়ার যখন আসবে অশ্লীল বেহাপানা গান বাজনা অটো দূর হবে। হবে কি হবে না? আচ্ছা আরটু ভালো করে বুঝায়, কথা কথা বেরিয়ে যাচ্ছে, রাগ করছেন না তো আপনারা? এই মেহেরপুরের রাস্তায় আপনারা আসছেন, এই যে আসলাম দেখলাম যে একেবারে নিঃসব একটা এলাকা। এখন আপনি একা একা যাচ্ছেন, যাওয়ার পরে আপনার হাতে রয়েছে লাইট। এখন এই অন্ধকারে যাইতে লাগবে কি আপনার? লাইট লাগবে না? কথা বলেন না কেন? কি লাগবে? জোরে বলেন, কি লাগবে? লাইট লাগবে। এই লাইট দিয়ে টর্চ মারতে 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 আপনি চলে যাচ্ছেন, যে দেখলেন রাস্তার মাঝখানে বিষধর এক সাপ এভাবে ছো দিয়ে আছে। কি কি আছে? সাপ যখন থাকবে তখন তো বলবেন আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ও যখন সাপ এভাবে সোদে থাকবে, লাইট মেরে সালাম দিলে কি সরে যাবে? লাগবেটা কি? লাগবেটা কি? তাহলে আপনার এখন ওই রাস্তা থেকে বিষধর সাপ দূর করতে হলে লাগবে আপনার দুইটা জিনিস। কয়টা? জোরে বলেন, কয়টা জিনিস? একটা হলো লাইট আর একটা হলো লাঠি। একটা হলো লাইট আর একটা কি? জোরে বলেন কি? এই লাইট আর লাঠি না থাকলে পরে যেমন আপনি ওই রাস্তার সাপ তাড়াতে পারবেন না, এই বাংলার জমিনে যারা সুদখোর, ঘুষখোর, নারীখোর, ডাইলখোর, আমার দেশের টাকা যারা পাচার করে কানাই পানি করেছে, এদেরকে তাড়াতে হলে আমার রাষ্ট্র পাওয়ার ছাড়া ক্ষমতা হবে না। দরকার আছে না নাই? কোরআনের আইন লাগবে আর রাষ্ট্রীয় পাওয়ার লাগবে।
কথা বলে না কেন? কোরআনের আইন লাগবে আর রাষ্ট্রর, এই দুইটা থাকলে পরে ও দেশ অটো ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা আল বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ও নবী, আপনার সাহাবীরা একটার পর একটা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো মার খাইতে খাইতে শেষ, আমাদের উপরে কি কোনো সাহায্য আসবে না? আমরা তো মার খাইতে খাইতে শেষ। কথা বলে না কেন? আমরা মার খাইতে খাইতে শেষ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন। আর আপনি স্মরণ করুন, ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু, ও নবী, আপনি আপনার পিতার দিকে একটু লক্ষ্য করুন। পিতাকে বলেন তো, জোরে বলেন না কেন? নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির কোরআন থেকে কথা শোনা লাগবে ইনশাআল্লাহ। বলেন না কেন? ওয়াইযিব তালা ইব্রাহিমা রাব্বুহু, ও নবী, আপনি আপনার পিতার দিকে একটু লক্ষ্য করুন। পিতাকে, জোরে বলেন কে? আমার আপনার জাতির পিতাকে। না, এখনো সন্দেহ আছে? সন্দেহ আছে নাকি? কথা কয় না কেন? যার ভিতরে যাররা পরিমাণ সন্দেহ থাকবে যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাদে অন্য কেউ, ওর মুসলমানের খাতা থেকে নাম অটো কাটা পড়ে যাবে। কথা কয় না কেন? আল্লাহ বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা একজনই, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর বাদ বাকি যারা জাতির পিতা বলে ওইগুলো সব ঘোড়ার ডিম ছাড়া কিছুই না। কথা বলেন না কেন? জাতির পিতাকে, জাতির পিতাকে। আর বাদ বাকি যারা বলে জাতির পিতা অমক তমক হমক হ্যান ত্যান সাতচক্র, আমরা বলবো এক পিতা, জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর এটা যারা বলে সেইগুলো সব ঘোড়ার ডিম ছাড়া কিছুই না। ও নবী, আপনি আপনার পিতার দিকে লক্ষ্য করুন। এই কালেমার আন্দোলন করার কারণে, কালেমা প্রতিষ্ঠিত করার কারণে তাকে একটার পর একটা পরীক্ষা দেয়া লেগেছে। আর এই পরীক্ষায় সবগুলো পাশ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে লিন্নাসি ইমাম, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতা বানায় দিলাম। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এমনি নেতা হয়নি, তাই না? টাকা পয়সা থাকলে পরে নেতা হওয়া যায় না। 10 খান মোটরসাইকেল হুন্ডা নিয়ে ঘোরাফেরা করলেই আপনি নেতা হওয়া যায় না। নেতা হতে হলে পরীক্ষিত হয়ে কোরআনের আন্দোলনের পক্ষে থেকে নেতা হওয়া লাগে। কথা বলেন না কেন? দেখেন না, এক এক নেতার এক এক কথা সুর। কথা বলে না কেন? আপনার কথা, আপনি নেতা, আপনার কথা বলতে হবে খুব হুঁশ করে। কথা বলে না কেন? এই যে আমাদের বাংলাদেশে আইডল যে বক্তা ডক্টর মিজানুর রহমান আল আজহারি, আমার দেশের জন্য একটা গর্ব অহংকার, ঠিক কিনা বলেন? এই যুবক, মিজানুর রহমান আজহারিকে ভালোবাসো না তোমরা? হ্যাঁ হ্যাঁ, দেখছেন পেকুয়াতে কত মানুষ, আমাদের যশোরেতে কত মানুষ। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসা কি মিজানুর রহমান আজহারির না কোরআনের ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা বছর দেশের বাইরে ছিল, দেশ ত্যাগ করতে হয়েছিল জালেম সরকারের দাপটে, তাকে দেশ ছাড়া লেগেছিল। দেশ ছেড়ে কয়েক বছর পরে যখন দেশের মাটিতে পা রাখলো, বীরের বেশে মানুষের সামনে কথা বলছে। যদি 2-4 বছর পরে যদি বাইরের দেশ থেকে এসে যদি মানুষের লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, তাহলে একটিবার ভেবে দেখুন, যেই মানুষটি 50টি বছরের উপরে কোরআনের দাওয়াত দিয়েছে, যেই মানুষটির কাছে অসংখ্য বিধর্মী ভাইরা মুসলমান হয়েছে, সেই আমাদের কোরআনের পাখি
শহীদ আল্লামা সাঈদী যদি আমাদের সামনে আসতো, তাহলে এমন কোন মাঠ ছিল না, এমন কোন ময়দান ছিল না, মানুষের জায়গা দেওয়ার জায়গা থাকতো না। কথা বলেন না কেন? আল্লাহর কাছে দোয়া করছি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে নিয়েছে, জালেম স্বৈরাচারী সরকার ভুল চিকিৎসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন না কেন? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তুমি শহীদি মর্যাদা হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। এক সাঈদীকে মেরে দিয়েছে, তাতে কি বাংলাদেশে লক্ষ লক্ষ সাঈদীর জন্ম হয়ে গিয়েছে। কথা বলে না কেন? ডক্টর মিজানুর রহমান আল আজহারী ভাই মাত্র 2টা প্রোগ্রাম করেছে, এই 2টা প্রোগ্রামে কিছু মানুষের আবার গা জ্বলা শুরু হয়ে গিয়েছে। কথা বলেন না কেন? গা জ্বলা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, এটা 2024 সালের জুলাইয়ের আগের লাশ দেশ নয়, এটা 2024-এর 5 আগস্টের বাংলাদেশ। এখানে যেইটাই 2 নম্বরই করবে সেইটার বিরুদ্ধেই ঝামেলা হবে। কথা বলেন না কেন? রক্ত দিয়েছি, জীবন দিয়ে এই সোনার বাংলাদেশ স্বৈরাচারী থেকে মুক্ত করা হয়েছে। এর একটা কথা বলেছে কি, যে একটা দল খেয়েছে আর একটা দল খাওয়ার অপেক্ষায় আছে। কথা বলে না কেন? আর অমনি জ্বলে পুড়ে গিয়েছে। কেন রে ভাই জ্বলবে কেন? কিসের জন্য জ্বলবে? কিসের জন্য জ্বলবে? উনি কি ভুল বলেছে? কি মনে হয় আপনাদের ভুল বলেছে? আপনার গায়ে যদি জ্বলে তাহলে মনে করতে হবে আপনার ভিতরে ঝামেলা আছে। কথা বলেন না কেন? আপনার ভিতরে কি ঝামেলা আছে? ডক্টর মিজানুর রহমান আল আজহারী বাংলাদেশের সম্পদ নয়, এখন গোটা পৃথিবীর সম্পদ হয়ে গিয়েছে। একটা ডক্টর মিজানুর রহমান আল আজহারী তৈরি করে দেখো কেমন লাগে। তোমার কয়জন চেনে আর ডক্টর মিজানুর রহমান আল আজহারী কয়জনকে চেনে? কথা বলেন না কেন? একটা মিজানুর রহমান আল আজহারী, মুফতি আমির হামজা, আল্লামা সাঈদী, আল্লামা মামুনুল হক, এইরকম সন্তান তৈরি করে দেখো কেমন লাগে। এগুলো আমার দেশের এক একটা সম্পদ। জোরে বলেন না কেন? এগুলো কি সম্পদ? এই সম্পদগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ যদি না করতে পারি, এটা যদি আমরা ভালোভাবে যত্ন না নিতে পারি, আগামীতে আর আল্লামা সাঈদী জন্ম নেবে না, মুফতি আমির হামজা তৈরি হবে না, আর ডক্টর মিজানুর রহমান আল আজহারী আর দেশে আসবে না। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? আলেমদের পক্ষে কথা বললে আপনার জ্বলবে কেন? কথা বলেন না কেন? আলেমদের সম্পর্কে কথা বললে যদি কারো জ্বলে, আমি মনে করি ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কারা? জোরে বলেন না কেন? কারা? আলেমরা। তাহলে আলেমরা হলো নবীদের ওয়ারিস। তাহলে আলেমদের সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, আলেমদের সম্পর্কে কেউ যদি বাজে কথা বলে, আমি মনে করি ওর ইমানে ঝামেলা আছে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কেন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ও নবী, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন, নবী আপনি তো এবং আপনার সাহাবীদের বিষয়ে কথা বলছেন। আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইসলামের কালেমার প্রতিষ্ঠিত করার কারণে তাকে একটার পর একটা পরীক্ষা দেয়া লেগেছে, অসংখ্য পরীক্ষা দেয়া লেগেছে। সব পরীক্ষায় A+ পেয়েছি, গোল্ডেন A+ পেয়েছি। আর গোল্ডেন A+ পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে গোটা জাতির আমি নেতা বানায় দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এদের ব্যাখ্যা পড়তে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের অসংখ্য পরীক্ষা হয়েছে, তার ভিতরে কয়েকটা পরীক্ষা ছিল, বড় পরীক্ষা ছিল তার 5টা। কয়টা? জোরে বলেন, জোর হলো না। 5টা পরীক্ষা ছিল, বড় পরীক্ষা। আরো বড় পরীক্ষা ছিল, কিন্তু এর ভিতরে সবচেয়ে বড় পরীক্ষা আমার কাছে লেগেছে, বড় পরীক্ষা হলো 5টা। আর অসংখ্য ছোট ছোট পরীক্ষা দেয়া লেগেছে। মনে রাখবেন, যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি।
আপনার ঈমান যদি ছোট হয়, আপনার ঈমান যদি সংকীর্ণ হয়, আপনার পরীক্ষাও কিন্তু এরকম হবে। আর আপনার ঈমান যত মজবুত হবে, আপনার ঈমানি পরীক্ষা তত বেশি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি তাদেরকে বলে দিন, সেই সমস্ত ইমানদারদেরকে বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেব, ভয় দ্বারা পরীক্ষা নেব, সন্তানাদিগুলো নষ্ট করে দিয়ে পরীক্ষা নেব, জানমাল ক্ষয়ক্ষতি করে তাদেরকে পরীক্ষা নেব। ওয়াবাশশিরিস সাবিরিন, যদি তারা সবর করতে পারে, ধৈর্য ধারণ করে যদি এই মানের পদে অবিচল অটুট যদি থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিলাম। ইমানির পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ইমানির পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার আল্লাহ, তোমারি কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানির পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের বড় পরীক্ষা ছিল 5টা। নাম্বার 1 পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা ছিল। কি পরীক্ষা? সবাই বলেন আরো জোরে, অগ্নি পরীক্ষা। আপনারা অনেকে জানেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তির বিরুদ্ধে কথা বলল এবং তার পিতা আজর এই নমরুদের ধর্মমন্ত্রী ছিল। কি ছিল? জোরে বলে না কেন? কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। আর ধর্মমন্ত্রীর ছেলে মূর্তির বিরোধিতা করে, তার দলের বিরুদ্ধে কথা বলে। বলেন তো মন্ত্রীর চেয়ার কি ঠিক থাকতে পারে? বাবা দেখলো ছেলে আমার নিজের চেয়ার নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে, ছেলেকে কিভাবে মারা যায়, ছেলেকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায়, সেই ষড়যন্ত্র করেছিল। দুনিয়াতেও দেখবেন বাবা ইসলামটাকে ভালো লাগে না, ইসলাম আন্দোলন ভালো লাগে না, ওনার আন্দোলন ভালো লাগে না। এইরকম বাবা যাদের ঘরের সন্তান ইসলাম আন্দোলন করেছে তাদেরকেও বাধা দিয়েছে। এই কথা বলেন না কেন? এমনও চাচা দেখেছি, চাচা বাতিলের পক্ষে স্লোগান দিয়েছে, ভাতিজা কোরআন আন্দোলনের পক্ষে স্লোগান দিয়েছে। এমনও চাচা দেখলাম ওই যে ভাতিজা কোরআন আন্দোলনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে থানায় তার নামে মামলাও করে দিয়েছি। হয়নি মনে হয় নাকি? কথা বলে না, হয়েছে নাকি হয়নি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ভালো করে শোনো, কান্ডা খরগোশের মতো কান খাড়া করে কথাগুলো শোনো মেহেরপুরবাসী। আবার আগামীতে আপনাদের সামনে আমি আসতে পারবো কিনা গ্যারান্টি আমার নাই। আপনিও যে আবার আমার সামনে বসতে পারবেন এই গ্যারান্টি কি আমার আছে? আপনার কি আছে? যদি এই গ্যারান্টিতে না থাকে তাহলে আজকে কান খাড়া কথাগুলো শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাপের বিরুদ্ধে তখন বলা শুরু করলো, নমরুদের বিরুদ্ধে কথা তখন বলা শুরু করলো, কারণ তারা ইসলামপন্থী হয়ে থাকে, হকপন্থী তারা থাকে। তারা যখন হক কথা বলে, সত্য কথা বলে, সেটা তার বাপের বিরুদ্ধে গেলেও বলা বন্ধ করে না। কথা বলে না কেন? এই যে আমি এখন চেয়ারে বইছি, এই চেয়ারে যখন আমি বসছি এখন আমার হক কথা বলাই লাগবে। কথা বলে না কেন?
হক কথা আমার বলাই লাগবে, সত্য কথা আমার বলাই লাগবে। যদি আমি কোনে হক কথা যদি না বলতে পারি, সত্য কথা যদি আমি না বলতে পারি, এই চেয়ারে আমার বসার কোনো দামই নেই। আছে আছে মেম্বারে দ্বারা, ইমাম সাহেবরা যারা মেম্বারে বসে হক কথা বলতে পারে না, ওর ইমামতি করাও যোগ্যতা থাকা দরকার নেই। কথা বলে না কেন? ওই ইমামের পিছনে নামাজ পড়লেও নামাজ হবে হবে। যেই বক্তা হক কথা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, হক কথা বললে মা ওই বেদার হয়ে যাবে, হক কথা বললে বাপ বেজার হয়ে যাবে, হক কথা বললে দলের নেতা কর্মী রাগ হয়ে যাবে। এই জন্য হক কথা বলে না যেই বক্তা, ওই বক্তার ওয়াজ শোনাও ঠিক না। কথা বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার সন্তান আজর, তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানোর চেষ্টা করলো, বাবা এইগুলো করো না, ওগুলো করো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, বাবা তুমি যেই মূর্তিগুলো নিয়ে তুমি বাজারে নিয়ে যাও, যে মূর্তি তুমি বানাও, যে লাত উজ্জা মারাত যেগুলো বানাও, এগুলো কি উপকার করতে পারে? কথা বলে না কেন? এগুলো কি উপকার করতে পারে? এগুলো উপকার করতে পারে না, অপকার করতে, এরা চড়ও মারতে পারে না, চড় ঠেকাতেও। কথা বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ পর্যন্ত তার বাবা নমরুদের সাথে আরো কয়েকজন মিলে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নি পরীক্ষা অর্থাৎ আগুনে কুণ্ড তৈরি করেছিল নমরুদ। অনেক বড় ঘটনা, আপনারা অনেকে জানেন, এত দূরে যাব না। 5টা বড় বড় যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার কথাগুলো বলবো। এই অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। কথা কয় না কেন? আগুনে ফেলা হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে। এমন সময় জিবরিল আমিন এসে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি একটিবার আমাকে অর্ডার করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসংখ্য পাখা দান করেছি, এই পাখা দিয়ে আমি আগুনগুলো নিভাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে পাখা দিয়েছে, পাখা দিয়ে আমি আগুন নিভাই দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, শোনো জিবরিল আমিন, আমি এমন অন্ধ আল্লাহকে ইলাহ মানিনি, আমি এমন আল্লাহকে রব বলে স্বীকার করিনি যে আমি এই আগুনে পড়বো, আল্লাহ দেখছে না, আমি সেই ইলাহকে রব মানিনি। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তুমি এই ভয় এটা কি বলছো আমাকে? আমি তো সেই ইলাহকে রব মানিনি যে আমার বিপদ হচ্ছে আল্লাহ দেখছে না, এটা কখনো হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফেলা হলো। আগুনের কি ক্ষমতা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পোড়ানো? আগুন কথা শুনে কার? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলল, ও আগুন আমার ইব্রাহিমের একটা পশম পোড়াবি নে, কারণ একটা পশম যদি পোড়া সারা জীবনের মতো তোর তেজ নিভাই দেব। এখন বলেন তো, আগুন আল্লাহর কথা শুনবে না নমরুদের কথা শুনবে? নমরুদ দূর থেকে দেখতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ফুলের বাগানে চলাফেরা করছে। আল্লাহু আকবার। নমরুদ বলছে, আগুন তোর তেজ কি নিভে গেল? আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কণ্ঠ ফেলে দিল, কণ্ঠ যা ছুরি দিল। আগুন এবার কণ্ঠ যখন পেয়ে গেল, আগুন বলছে, ওরে নমরুদ তুই আয়, তোর 14 গোষ্ঠী আয়, দেখ আমার তেজ আছে না আছে। কথা কয় না কেন? বলছে তুই আয়, তোর 14 গোষ্ঠী আয়, দেখ আমার তেজ আছে না না আছে। আমার আল্লাহ অর্ডার দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পোড়াবি নে, আমার ক্ষমতা নাই ইব্রাহিম আলাইহিস সালামের একটা আগুন পোড়ানো, একটা পশম পোড়ানো। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে ভয় দেখায়। আমাদের জাতির বিদায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলেছে, তাই ইমানের পথ থেকে এক চুল পরিমাণ সরে যায়নি। আমরা তার সন্তান হয়ে আমাদেরকে ভয় দেখাই, জেলের ভয় দেখাই, আয়না ঘরে ভয় দেখাই, ফাঁসির কাস্তে ভয় দেখাই যে কালেমার আন্দোলন ছেড়ে দিতে হবে। ওরা জানে না আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখায়। ভয় দেখে কি ইসলামী আন্দোলন কি কমাতে পেরেছে? এই কথা বলেন না, থামাতে পেরেছে? বরঞ্চ কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? এই অক্টোবর থেকে এই যে আজকে জানুয়ারির কয় তারিখ? 8 তারিখ আছে, 8 তারিখ না? 8 তারিখ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি সফর করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে। তো সব জায়গায় একই রব উঠে গেছে যে সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। সেই কোরআনের পার্লামেন্ট তৈরি করতে কারা কারা রাজি আছো? তো হাত তুলে আমার রবকে দেখে দাও। আল্লাহ কবুল করো। এই রকম যুবক ছেলে আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই যুবকরাই পাল্টায় দিতে পারে যুগ জামানা, পাল্টে দিতে চায় না অনেকজন, একজনে আনতে পারে জাতির জাগরণ। কথা বলে ঠিক কিনা? এই যুবকরা যখন জেগে উঠেছে, এই ছাত্র সমাজ যখন জেগে উঠেছে, এই ছাত্র সমাজ যখন জেগে উঠেছে, আর দুর্নীতি হতে পারবে না। আগামীর বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ এমন বাংলাদেশ গড়ব যেখানে দুর্নীতির ছায়া থাকবে না। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই এমন বাংলাদেশ গড়ার জন্য যদি আবার আপনাদেরকে ডাক দেওয়া হয়, সেই ডাকে কি সাড়া দিতে রাজি আছেন? রাজি আছেন না? এখানে শুধু শেষ? এখানেই শেষ? আল্লাহর কাছে দোয়া করেন বাপ, আজ 3 মাস চলছে। আল্লাহু আকবার বলেন। এই কণ্ঠর মালিক কে? আল্লাহর রহমত নাজিল হচ্ছে তাই কথা বলতে পারছি, এছাড়া কি আমার দ্বারা সম্ভব নাকি? কথা বলেন না কেন? কি সম্ভব? এই যে স্লোগান দিলে, স্লোগান শুনে কি আপনাদের মনটা ভরেছে? হ্যাঁ, কথা বলে না কেন? এই স্লোগান শুনলে কয় যে অমুক দলের স্লোগান। মানে শয়তানও মাঝে মধ্যে ভাবে যে এর মতো শয়তান এই এলাকায় থাকতে আবার আমি এলাকায় ঢুকবো। কথা কয় না কেন? মানে শয়তানও ভাবে, আরে বাপ, এই স্লোগানের বিরোধিতা করে যারা, রক্তে ঝামেলা আছে যাদের, তাদের। আপনার রক্তে তো ঝামেলা থাকার কথা না, তাহলে আপনারা তো জ্বলে কেন? কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুনে ফেলে দিয়ে তাকে তারা মনে করলো যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলাম, মনে হয় এ পথ থেকে সরে যাবে। এরাও মনে করেছিল এদেরকে ফাঁসি দিয়ে ঝুলায়ে, এদেরকে একটার পর একটা হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন করে, এমনকি বছরের পর বছর আইনা ঘরে রেখে পুরো ইসলামী আন্দোলন নিভে যাবে। কিন্তু এমন ইসলামী আন্দোলনের মানুষগুলো তৈরি হয়েছে যে বুলেট চলে যাবে, জীবন চলে যাবে, তবু কালেমার পথ থেকে একচুল পরিমাণ সরে যাবে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না, 2-1 মুখটুক শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মুখটুক শুকিয়ে যাচ্ছে নাকি? মুখ শুকোবে যে এটা মনে করবেন ওটাই স্বৈরাচারী লোক। কথা কয় না কেন? কোরআনের মাহফিলে আসতে চায় না, তাই নাকি? এখন বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আপনি এখানে নারায় তাকবীর বলছেন, ওপারে দাদাকে ঝুলিয়ে যাচ্ছে, পাশে উপরে না, মাঝে মধ্যে একটু উপরে তুলে তাকবীর দেবেন, এতটা কাপুক নাকি? এই স্লোগান কার স্লোগান বলেন তো? কার স্লোগান? ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কি ধর্ম? জোরে বলেন না কেন? ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আজকে আমি মক্কার রাজপথে একটা স্লোগান দিতে চাই, লিল্লাহি তাকবীর। সবার হলো না? লিল্লাহি তাকবীর। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আজকে আমি একটা স্লোগান দেবই। আল্লাহর নবী বলল, ওমর একটু অপেক্ষা করো, আর কিছুদিন যাক। আল্লাহর নবী তখন এই কথা বললো, ওমর বলল, মাথা নিচু করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, একটু আমাকে অনুমতি দিন। আল্লাহর নবী শেষ পর্যন্ত ওমরের রাজপথে স্লোগান দেওয়ার একটু অনুমতি দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু রাজপথে স্লোগান তুলেছে, লিল্লাহি তাকবীর। আবু জেহেল বলে, কে রে আমার রাজপথে এই স্লোগান দিচ্ছে? কেটা? কে এই স্লোগান দিচ্ছে? দেখে যে ওমর, কে কে দেখে যে ওমর স্লোগান দিচ্ছে। আর
আবু জেহেলের যে ছেলাবেলা ছেলাবেলা ছিলেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁশের চাইতে কুঞ্চি শক্ত, আর এই কুঞ্চিদের জ্বালাই এলাকায় থাকতে পারিনি। কথা কয় না কেন? এই কুঞ্চিরাদের জ্বালাই এলাকায় থাকা যায় না। ও ঠিক মতো প্যানও পড়তে পারে না, ঠিক মতো লুঙ্গিও পড়তে পারে না। ও সিটার এসে কয় যে তাফসির মাহফিল হবে না। কথা কয় না কেন? না আমরা ভুলে গেছি নাকি? আমরা কি ভুলে গেছি? ভুলে যায়নি ভাই। ফারাইজ ছিলেন, ফারাইজ একেবারে জমির যার যতটুকু পাওনা আছে না, যার যতটুকু পাওনা আছে সবগুলো তার ততটুকু পাওনা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? আর যদি ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? আবু জেহেলের ছেলেবেলা দিয়ে বলছে, নেতা রাজপথে কি আছে দেখেছো তো? বলছে দেখেছি তো। তোরা এখানে কেন? বলছে আপনার কাছে নিতে আসে, চলেন আপনার অনুমতি লাগবে আর আপনি চলেন আমাদের সাথে। ওমরের আজকে এর জবাব দিতে হবে। আবু জেহেল বলছে যে ঘরে হুপ লাগা, হয় ঘরে থাক নাহলে আমার ঘর ছাড়। আল্লাহু আকবার। বলছে আজকে যদি ওমরের সামনে দাঁড়াস তাহলে আজকে একেবারে কচু কাটা করে ফেলে দেবে। কথা বলে না কেন? ও যুবক, মেহেরপুর যুবকদেরকে আমি বলবো, তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, তোমরাও যদি 100 ছেলে লিল্লাহি তাকবীর যদি রাজপথে নামতে পারো, কোন মামুর বেটার ক্ষমতা নাই তোমাদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলা। আছে? বলেন আছে? সম্মানিত হাজিরিন আমার, ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম যে অগ্নি পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? আরো আসতে বলেন, ফেল না পাস? যোগে যোগে 33 পাইল। হ্যাঁ, 100 100 আল্লাহু আকবার বলেন। তাহলে প্রথম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন, কথা কয় না কেন? গোল্ডেন এ প্লাস। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর পরীক্ষা নেছে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, বয়স তার 86 তখন পার হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, আপনি আমাকে একটা সুসন্তান, নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ কইতে মন চাইল না? কার কাছে চাইলো? কার কাছে চাইলো? এক হাত উঁচু করে বলেন, কার কাছে চাইলো? আর আমরা চাই কার কাছে? আমরা চাই কার কাছে? ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, বদনা বাবার কাছে। কথা কয় না কেন? ভাইয়ের আমার ছেলে হচ্ছে না, চাচা আমার ছেলে মেয়ে হয় না, 20 বছর বিয়ে হয়েছে, 10 বছর বিয়ে হয়েছে না, বাবার ফকির বাদ দিতে একটাও বাকি নেই। কথা কয় না কেন? কোনে পানি বাবা, এ বাবা, ও বাবা। বিশেষ করে আমি তো জিনেদার মানুষ, তো যে এলাকায় যাই, যেই অঞ্চলে যাই, যেই জেলাতে যাই, কয় যে ওই যে পানি পড়া এলাকার হুজুর। মানে ঘটনা ঘটেছে তো সব আমাদের জেলায়। কথা বলেন না কেন? গত 2-3 বছর আগে আমার পাশের ইউনিয়ন, সেটা হলো মধুহাটি ইউনিয়ন, আমার বাড়ি হলো গান্না ইউনিয়ন, আর মধুহাটি ইউনিয়ন সেখানে বাজার গোপালপুর নাম করে একটা জায়গা আছে। ওই জায়গায় এক টিউবওয়েলের পানি নিয়ে কি দেখি কারিশমা শুরু হলো রে ভাই। সকালবেলা নারী পুরুষের বিরাট সিরিয়াল, শেষ পর্যন্ত প্রশাসন দিয়েও থামাতে পারলো না। শেষ পর্যন্ত টিউনর এসে সে কল পর্যন্ত সে টিউবওয়েলটা খুলে নিয়ে চলে গেল। এরপর টিউবওয়েল যখন পায়নি, ওখানে যে কাদা ছিল সে কাদা পর্যন্ত নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার। না, আমার দেশের মানে এই যে ছেলে মেয়ে দেওয়ার একমাত্র হাত কার? ছেলে দেন কে? জোরে বলেন, ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? দোষ আল্লাহ। আল্লাহ কাউকে পর পর ছেলে দেয়, কাউকে পর পর মেয়ে দেয়। কারো যদি পর পর বিয়ে হয়, ভাই আমার কয়, আমার ভাবির কয় তোর পেটটাই নষ্ট হয় না।
এদেশে এমনও নজির আছে, পরপর মেয়ে হয়েছে বলে আমার বোনটাকে তালাকও দিয়েছে, এইরকম নেমো খারাম আছে না নাই? এরকম বেয়াদব আছে না নাই? যদি ছেলে মেয়ে দিয়ার হাত যদি আমার কারুর থেকে থাকে, আল্লাহ বাদে যদি কারুর থেকে থাকে, তাহলে পুরুষের আগে। কথা কয় না কেন? আমার বোনের দোষ আছে? তাহলে বোনটাকে আপনি তালাক দেন কেন? হয়তো পেটটাই নষ্ট। বলে কি বলে না? আল্লাহ কাউকে পর পর মেয়ে দেয়, আবার কাউকে পর পর ছেলে দেয়, আবার কাউকে আল্লাহ আগে ছেলে দেয় পরে মেয়ে দেয়, আবার কাউকে আগে মেয়ে দেয় পরে ছেলে দেয়, আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে দেখতে চাই কে আমাকে বেশি আল্লাহর উপরে ঈমান আনে, আমার উপরে নির্ভর করে কে পারে বেশি, এটা পরীক্ষা নেয় আল্লাহ রাব্বুল আলামিন। এই যে রব্বি হাবলি মিনাস সালিহিন, এই আয়াতটা দিলেন, এটা কেন দিলেন? এর শিক্ষা আমি পাইলাম যে যারা সন্তান নেবে, সন্তান নেওয়ার প্রসেসিং করার আগে চাইবে কার কাছে? না ল্যাংটা বাবার কাছে, তালা বাবার কাছে? যত বাজার তত বাবা, বাবা হলো বিশুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা কয় না কেন? যত বাজার তত বাবা, বাবা হলো বিশুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোসে ঢেকেছে মুখ বুঝা যায় না কি কারবার, ও আমার ল্যাংটা বাবা, ও আমার তালা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? কথা কয় না কেন? আপনি যে ল্যাংটা বাবার কাছে গেলেন, তালা বাবার কাছে গেলেন, এরা ছেলে মেয়ে দিয়ে কিছুই পারবে না। বাবা 6 মাস গোসল করে না। কয় মাস? মানে ওর এলাকাতে যাওয়া যায় বলেন তো? 6 মাস গোসল করে না, এলাকায় মাইকিং হচ্ছে অমুক শাহ, অমুক বদনাশা, অমুক বাবা গোসল করবে। আপনারা যারা এই বরকতি পানি যারা নিতে চান, অমুক দিনে আপনারা বোতল নিয়ে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে যাবেন, বরকতি পানি নেবে। বলেন তো, এই যে আমাদের এই যে কোরআনে পাকে আল্লামা সাইদি বলছে, মাথার এই চুল থেকে পার এই তালু পর্যন্ত কত জায়গার পানি যাবে, এই পানি যদি বরকতে পানি হয় তাহলে অন্য পানি কি হবে? কথা কয় না কেন? এদিকে এগুলো করা যাবে না ভাই। এই আধুনিক যুগে এসে, এই মডার্ন যুগে এসে যদি আপনি ওইদিকে যান, আমি তো মনে করি যে আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। কথা বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, সুসন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়ার কাকুতি মিনতিটা এত সুন্দর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামের চাওয়াটা আল্লাহর এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 86 বছর বয়সে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলো। সেই সন্তানের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইসমাঈল আলাইহিস সালাম সন্তান দান করলেন। এবার দেখেন 2 নম্বর যে পরীক্ষাটা আমি পাইলাম, 2 নম্বর পরীক্ষাটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম এই শেষ বয়সে তাকে আমি একটা সন্তান দান করলাম, এই সন্তানকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পরীক্ষা নিল। পরীক্ষাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তোমার সন্তান আর তোমার স্ত্রীকে ধুরুর মরুভূমিতে দিয়ে আসো। কথা কয় না কেন? আপনার 10 বছর ছেলে মেয়ে হয় না, 10 বছর পরে ছেলে মেয়ে হয়েছে। এই এলাকার সবচেয়ে বড় হুজুর যে বলেছে, ভাই 10 বছর পরে ছেলে মেয়ে হয়েছে, অমুক শ্মশানে থুয়ে আসেন। আপনি যাবেন? মাঠের ভিতরে দিয়ে থুয়ে আসেন, মাঠের ভিতরে বউ স্ত্রী থুয়ে আসেন, সন্তান থুয়ে আসেন, যাবেন? বলে যাবেন? বলবেন না না, 10 বছর পরে আমার আল্লাহ একটা সন্তান দান করেছে, অনেক সাধনার ধন, এটা আমি কখনোই নষ্ট হতে দিতে। আর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম করে বলেছে, যাও সন্তান আর স্ত্রীকে বনবাসে দিয়ে আসো। কথা কয় না কেন? সন্তান আর স্ত্রী আর ইব্রাহিম আলাইহিস সালাম দূরের মরুভূমিতে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম কি?
জোরে বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা স্ত্রী, একটা হলো হাজেরা, একটা হলো সাহারা। ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম, এই ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম হলো হাজেরা। এরপরে তার এই হাজেরার বিয়ে করার আগে সাহারার বিয়ে করেছিল, জানেন তো আপনার ঘটনা। এই ইনার গর্ভে আসলো ইসহাক আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। কয়টা আঙ্গুল? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। এটা হলো ইসমাইল, এটা হলো ইসহাক। এই ইসহাক আলাইহিস সালামের এই লাইনে অসংখ্য নবী রাসূল এসেছে। আল্লাহু আকবার বলেন। আর এই লাইনে নবীর সংখ্যা কম, কিন্তু এই লাইনে এমন একজন নবী এসেছে যে সকল নবীর সর্দার। সুবহানাল্লাহ। কালকে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে, সেই নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার সন্তানকে তখন দূর মরুভূমিতে ছুঁয়ে চলে আসছেন। তার স্ত্রী বলে, ও আমার প্রিয়তম স্বামী, আপনি আমাকে এখানে ছুঁয়ে যাচ্ছেন, আমার কোনো কষ্ট নাই, কিন্তু একটি বার বলেন তো কেন আপনি আমাকে এখানে থুয়ে যান? আমাদের কলিজার টুকরা ধনকে, সম্পদকে, সন্তানকে কেন এখানে থুয়ে যান? এখানে কোনো কিচ্ছু নাই, বাড়ি নাই, কোনো কিচ্ছু নাই, এই দূরের মরুভূমিতে কেন থুয়ে যান? ইব্রাহিম আলাইহিস সালামের মনটা কেঁদে যায়, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিনা বলেন, হাত উঁচু করে ইশারা করে দেখায় দিল, ওই রব ওয়াদা করেছে, ওই রব অর্ডার করেছে, এই জন্য এই অর্ডার ফলো করে দিয়েছি। আল্লাহু আকবার। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা, তিনি যেহেতু নবীর স্ত্রী, তিনিও অনেক কারিশমা বুঝতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাত উঁচু করেছেন, মা হাজেরার বুঝতে বাকি রইল না কে তাকে অর্ডার করেছে। মা হাজেরা বলল, প্রিয়তম স্বামী শোনো শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা নিয়েছে, আমার সন্তানকে পরীক্ষা নিয়েছে, আপনাকে পরীক্ষা নিয়েছে, আপনি নিশ্চিন্তে ভাবে বাড়ি চলে যান। এই পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পরিপূর্ণ পরীক্ষা দিতে আমি রাজি আছি। কি বড় পরীক্ষা দেখেন তো, কঠিন পরীক্ষা না? কথা বলেন না কেন? এমনি নেতা হওয়া যায় না, আর আল্লাহ এমনি নেতা তাকে বানায়নি, অসংখ্য পরীক্ষা নিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আর স্ত্রীকে দূর মরুভূমিতে চলে আসলো। এখন সন্তান পানি পান করবেন, পানি তো নাই। স্ত্রী মা হাজেরা সন্তানকে রেখে তিনি দৌড়দৌড়ি শুরু করলো। কোথায় পানি? এই যে হাজী সাহেবরা সাফা মারোয়া দৌড়দৌড়ি করে, করে কি করে না? হাজী সাহেব আছে নাকি কেউ? কেন কই আমার হাজী সাহেব? সামনে আসেন হাজী সাহেব, মানুষ সামনে আসেন, আসেন এখানে আসেন। হাজী সাহেব, আপনার কি সাফা মারোয়ায় দৌড়দৌড়ি করা লেগেছে না? হ্যাঁ, এই যে সাফা মারোয়ায় দৌড়দৌড়ি করলো, মা হাজেরা সাফা মারোয়ায় দৌড়দৌড়ি করলো। এই দৌড়দৌড়িটা আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়ে গেল যে হাজী সাহেবরা যারাই হজ করতে যাবে তাদের এই দৌড়দৌড়ি করা লাগবে। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। এই যে আমরা সাফা মারোয়া পাইলাম, কোথা থেকে পাইলাম? এ তো তত্ত্ব জানা লাগবে রে ভাই, কথা বলেন না কেন? এই যে হাজী সাহেবরা সাদা কাপড় পরে হজ করতে যায় কোন কারণে, এটা তো আপনার জানা লাগবে। আপনি আল্লাহর কাছে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক, স্লোগান দেয় কি দেয় না? সাদা কাপড়ে জড়ায় আপনি স্লোগান দিচ্ছেন, আল্লাহ যে সাদা কাপড়ে পরিয়ে জড়িয়ে আপনার কাছে এসেছি, আপনার ঘর তওয়াফ করছি, আল্লাহ বাকি জীবনটা যেন সাদা কাপড়ের মতো যেন চলাফেরা করতে পারি। কিন্তু অধিকাংশ বাংলাদেশের হাজী সাহেবরা ওখান থেকে আসে, আগে লাগে নিত 20,000, এখন দেশে 25,000। কি আন্দাজে বললেন? জি ঠিক। এই তো মেহেরপুরে বলো তো ওয়াস্তানি বোঝে ভাই। আগে হাজী সাহেব ছিল না, লাখে নিত কত? 20,000। কত কথা বলেন না কেন? 20,000 এখন নাই কত? 25। তবে আপনাদের এলাকার হাজী সাহেবের কথা বলছিলেন না, আবার মাইন্ড করেন না। আমার এলাকার হাজী সাহেবদের কথা বলছে, লাখে নাই তো এখন নেছে 25। বলছে হজ করে আইসি না, এর একটা ডিমান্ড আছে না? কথা বলেন না কেন?
আর ওই হাজি সাহেবগুলো ওই মসজিদের ওই দক্ষিণ পাশে বসবে। কোন পাশে? জোরে বলেন না কেন? সব হাজিদেরকে না, আমি সব হাজিদেরকে বলছি না, যারা ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, অসংখ্য হাদিরা হয়েছে, আল্লাহু আকবার বলেন। এই বাটপারগুলো মসজিদের দক্ষিণ পাশে বসবে। চেয়ার তো, আর এখন তো চেয়ারের তোর অভাব নেই। চেয়ারের অভাব আছে নাকি? কারণ এখন মসজিদে সব তো চেয়ারম্যান। কথা বলে না কেন? মসজিদে ফার্স্ট কাতারে সব কি চেয়ারম্যানদের জ্বালায় অরিজিনাল মুসল্লিরা এখন আর সামনের কাতারে যেতে পারে না। কথা বলে না কেন? ও বাটপার সারাদিন অফিস আদালত ক্ষেত খামার রাজনীতি ধুমসে চলে যায়, তখন কোনো মাথা ব্যথা হয় না। মসজিদে ঢুকলে আর মাথা আর সুজাই হয় না। এইরকম বাটপার কি আছে এলাকায়? আছে আছে আছে। আরে বাবা, মসজিদের চেয়ার নিয়ে যে ঠ্যাঙের পারে ঠ্যাং তুলে আর ইমামরে বলবে, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ করার দরকার নেই, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার দরকার নেই, ও যা হচ্ছে হোক, ওদিকে যা হয় হোক, তোমার ওই সমস্ত কথা করার দরকার নেই, তোমার কোরআনে যা আছে হাদিসে তাই আসো। ইমাম সাহেব বলছে, চাচা কোরআনে তো এটাই আছে, বলছে ওগুলো বাদ দাও। আছে না নাই? আর ও বাটপার গুলো এখন মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হচ্ছে। কথা বলে না কেন? আর ওরাই আমাদেরকে দেখে আর দাড়ি হাসরায়, আর আমাকে দিকে দিকে কয়, কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাকে এত ঝামেলা কেন? কথা কয় না কেন? আছে না নাই? আমি তো বলি, চাচা হাদি সাহেব তুমি তো কাক, এই জন্য তোমার কেউ কিছু কয় না। আমরা ময়না, আমরা কথা বলি, ইসলামী আন্দোলন করি বলে আমাদের ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? এবার আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান আর তার স্ত্রীকে ওই যে ধুরুর মরুভূমিতে থেকে আসছে। মা হাজেরা সাপা মারয় দৌড়োদৌড়ি করে এসে দেখে তার সন্তানের পায়ের গোড়া থেকে পানি বের হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পানি দিয়ে তো গড়িয়ে যাচ্ছে। বালুতে পানি দিলে পানি কি থাকে? কথা বলে না, পানি টেনে নেয় না বালু দিয়ে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছে, ঝাঁপ। ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। কি ভাষা? এই জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। আমি এই কমিটিকে বলবো, আগামী দিনে প্রোগ্রাম করবেন যখন, মাইক কিনে বলে দেবেন খাতা কলম নিয়ে আসতে, কারণ এটা তাফসির মাহফিল, এখান থেকে কিছু তথ্য আপনার লিখে নিয়ে যাবেন, তাতে মনে থাকা যায়। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা কি ছিল? সবাই বলে না কেন? সুরিয়ানি ভাষা। এই সুরিয়ানি ভাষায় মা হাজেরা বলছে, ঝাম, থেমে যা। ঝাম মানে কি? থেমে যা। আল্লাহ তাআলার এই যে ঝাম, থেমে যা, এই ভাষাটা এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন এই জামজাম থেকে জমজম বানাই দিল। আরো আসতে বলেন। সেই জমজমের কূপের পানি হাদি সাহেবরা খায়, আবার আবার ওই যে তাদের বস্তায় করে প্যাকেটে করে তারপরে তাদের ব্যাগে ভরে নিয়ে চলে আসে। কমতি আছে? জোরে বলেন না কেন? এবং সৌদি সরকার সেখানে এখন পাইপলাইন করে দিয়েছে, সেখান থেকে টন টন পানি বেরিয়ে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। এ নিয়ামত কার? জোরে বলেন নিয়ামত কার? আরো জোরে বলেন নিয়ামত কার? এই যে 2 নম্বর যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিল, তার সন্তানটা হয়েছে কেবলমাত্র, আর সন্তানটাকে সাথে সাথেই কোথায়? ধুরুর মরুভূমিতে। এটা কি যেন তেন পরীক্ষা মনে হলো আপনাদের? এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম ফেল না পাস? জোরে বলেন ফেল না পাস? এবার নাম্বার 3, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বড় হলো, 11 বছর কিংবা 12-13 বছর, এই যে বড় যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার 3 নম্বর বড় যে পরীক্ষাটা নিয়েছে, আমার যেটা বেশিছে মনে, এই 3 নম্বর পরীক্ষাটা হলো, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে শুয়ে আছে, স্বপ্নে দেখছে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। কি করো? জোরে বলেন। তোমার প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলায় উঠে তার প্রিয় জন্তুটা যেটা ছিল সেটা জবাই করে দিল। পরের দিন রাতে আবার শুলো, ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখছে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। আবার প্রিয় জন্তুটাকে কুরবানি করা হলো। আবার পরের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার ঘুমানো, স্বপ্নে দেখলো যে তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি নেই তার প্রিয় বস্তু জন্তুটা নয়,
তার প্রিয় বস্তু হলো তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, ও আমার সন্তান, আমি তোমাকে জবাই করতে চাই, আল্লাহ আমাকে অর্ডার দিচ্ছে, কুরবানি করার কথা বলছি, তোমার মতামতটা কি, তুমি কি বলতে চাও? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, সন্তান বলতে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলল, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ওই সবরকারীদের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে অর্ডার আপনাকে দিয়েছে সেই অর্ডার অনুযায়ী আপনি কাজ করেন। আল্লাহু আকবার। আপনার সন্তানকে আপনি জবাই করতে পারবেন? কি পরীক্ষা দেখেন। এই যে কুরবানি, আপনি মনে করছেন শুধু গরু ছাগল হাঁস মুরগি ওইগুলো জবাই না, মনে করছেন কুরবানি গরু দেব, ছাগল দেব, ডুম্বা দেব, উট দেব, এই কুরবানি শুধু এখানে এখানে কুরবানি এই জায়গা থেকে ব্যাখ্যা এসেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের আন্দোলনের জন্য আপনার সন্তানকেও কুরবানি দিতে হতে পারে। কি বুঝলেন? আপনি কি শিক্ষা পাইলেন এখান থেকে? আপনি শিক্ষা নেন এখান থেকে। কুরবানি শুধু গরু ছাগল উট ডুম্বা এগুলো নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করতে গেছে। আপনাকেও দ্বীনের আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করার জন্য আপনার সন্তানকে কুরবানি দিতে হতে পারে। আর আপনি আজকে আপনার সন্তানটাকে এই ইসলামী আন্দোলনের পথে নামান না, বলে বাবা দিন জ্ঞান ভালো না, ওদিকে ও কাজ করার দরকার নেই, বাড়ি বসে থাক, ডিশ লাইনে তার এনে দিয়েছি, ওয়াইফাই লাইন ব্যবস্থা করে দিয়েছি, তুই এখানে চালিয়ে যা। কথা কয় না কেন? আর ছেলে আমার আর মেয়ে আমার উপরে আছে, একেবারে শীতের সময় এখন কম্বলের নিচেই লেপের নিচেই হিয়া হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত চলছে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ এই মতো। এই এলাকার যুবকরা তো নেই মনে হয় এই এলাকায়, ওরা তো এই কাজগুলো তো করেই না। করে করে আর বাপ আমার ফজরের সময় ওঠে, খুব শক্ত করে ওঠে, এমন ভাবে ওঠে যে তার প্রিয়তম স্ত্রীও যেন টেন না পায়। কথা কয় না কেন? উঠে আস্তে করে ঘরের শিকলিটা খুলে খুলে আস্তে করে গেটে তালা মেরে মসজিদের টিউবওয়েলে যে মসজিদের উজুখানায় দিয়ে উজু করে, যাতে বাড়ি উজু করলে নিজের স্ত্রী ঘুম ভেঙে যাবে, ছেলের ঘুম ভেঙে যাবে, মেয়ের ঘুম ভেঙে যাবে, নিজের ছেলের পুত্রবধূর ঘুম ভেঙে যাবে। এবার নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আমার জীবনে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমার ফ্যামিলির উপর রহমত নাজিল করো। আল্লাহ বলছে সিটার দেখেছি, কিন্তু তোর মতো তো এত বড় সিটার দেখিনি। কথা কয় না কেন? তুই একা একা ঘুমিতে উঠে আসলি, তোর ছেলের ডাকলি নে, তোর মেয়ের ডাকলি নে, তোর বোট ডাকলি নে। আল্লাহ বলছে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার হাল পরিবারকে বাঁচাও। না বাঁচিয়ে চাচা আমার দোয়া করছে, আল্লাহ আমাকে রক্ষা করো। আল্লাহ বলছে অত বড় সুজা না। কথা কয় না কেন? ওই আমার দেশে কয় আমার জেনেদায় কল অত গুড় আটছেন না, এ ভুই শুইছে তো ভুল। কথা কর না কেন? না কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই, 11টা বেজে গেছে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বলল বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতো আল্লাহ, বাবাকে বলতো বাবা আপনি রেডি থাকেন, কাজ শুরু করেন, আমি কোনো সমস্যা নেই। কিন্তু সন্তান বলছে, এবার খেয়াল করেন, শব্দের দিকে খেয়াল করেন, সাবিরিন। এখানে দেখেন এটা হলো বহু বচন, এখানে বলছি যা বাবা আপনি আমাকে সবরকারীদের ভিতরে আমাকে পাবেন। তার মানে যুগে যুগে ইসলাম প্রতিষ্ঠিত করতে যে অনেকে কুরবানি হবে, কুরবানি হয়েছে, এদের ভিতরে আপনি আমাকে পাবেন। অহংকার করলো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। আল্লাহ বলছে আমি দাম্ভিক অহংকারকে কখনোই পছন্দ। জোরে বলেন না কেন? দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই দিল, জবাই কি হয়েছে? জোরে বলেন না কেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলল ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ও ইব্রাহিম আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি আর দরকার নেই আল্লাহু আকবার সন্তানটাকে কুরবানি করা আপনি কেন জানো তো না পরীক্ষা মনে করলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় ফেল না পাস জোরে বলেন ফেল না পাস জিকির করেন সুবহানাল্লাহ ভাই থামেন 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 আপনাদের মানে খুব কষ্ট হচ্ছে এই কালেমাটা কার কালেমা এই সার্বভৌমত বাণী কার বলেন তো সেই সার্বভৌমত বাণী যদি আপনি এইরকম ঘুমিয়ে পড়েন আল্লাহ তো সেদিন কৃপণতা দেখায় জাহান্নামে ঢোকাই দিতে পারে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় ফেল না পাস 100 100-এ তাহলে 3টে পরীক্ষার কথা বললাম 3টে পরীক্ষায় ফেল না পাস এবার আসেন 4র্থ নম্বর পরীক্ষা আমি যেটা পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ নম্বর পরীক্ষায় আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম ওয়াইদারফাউ ইব্রাহিমুল কাঈদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ইব্রাহিম এবার কাবা ঘর নির্মাণ করো কি করো জোরে বলেন কাবা ঘর নির্মাণ করো ওয়াইজারফাউ ইব্রাহিমুল কাঈদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলল ও ইব্রাহিম তুমি রাজমিস্ত্রি আর তোমার ছেলে কথা কয় না কেন বাপ বেটা মিলে এবার কাবা ঘর নির্মাণ করো কাবা ঘর নির্মাণ শুরু হয়ে গেল দেখেন নেতা এমনি এমনি হওয়া যায় না কেমন দেখেন বাবা একটার পর একটা পাথর বাড়ছে আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বাবার হাতে তুলে দেয় এরপরে যখন আস্তে 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 তখন গাঁথতে গাঁথতে তখন আর বাবা ঠের পায় না ঠেই যখন পায় না আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন এখন তো আর ঠেই পাই না আল্লাহ পাক বলল বান্দা ও আমার নবী ও আমার ইব্রাহিম আলাইহিস সালাম তুমি ভয় পেও না তুমি মনে কষ্ট পেও না তুমি টেনশন করো না তোমার পায়ের কাছে কি বলছে পাথর বলছে পাথর পরে ওঠো সে পাথরটা এখনো আছে না নাই কাছের ঘরের ভিতরে ঢুকানো আছে আল্লাহু আকবার বলেন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে উঠলো লিফটের মতো কাজ করলো উপরে উঠতে চাইলে উপরে উঠলো নিচে নামতে চাইলে নিচে নামা শুরু করে দিল আল্লাহু আকবার অনেক বড় ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম আর তার সন্তান দুই বাপ বেটাই মিলে কাবা ঘর নির্মাণ তৈরি করে দিল কাবা ঘর নির্মাণ তৈরি তখন হয়ে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল ইব্রাহিম ঝাড়ু ধরো কি ধরো জোরে কয় না কেন কাকে বলছে কাকে বলছে একটু কমন সেন্সে ভাবেন যিনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা গোটা পৃথিবীর মানুষের নেতা যারে বানায়েছে মুসলিম মিল্লাতের জাতির পিতা যাকে বানায়েছে আল্লাহ বলছে ইব্রাহিম ঝাড়ু ধরো আরে বাবা উনি 2 টাকার মসজিদ কমিটির সভাপতি হয়েছে সেক্রেটারি হয়েছে ক্যাশিয়ার হয়েছে উনার গুতোই মসজিদের ইমাম মুয়াজ্জিন তো ঘরে ঢুকতেই পারে না কথা কয় না কেন আবার কিছু বাটপার আছে মসজিদে ঢুকে নিয়ে এরকম করে ঘষে কথা কয় না কেন এরকম ঘষে টাইলসের উপরে যে ময়লা আছে কিনা যদি ময়লা থাকে মুয়াজ্জিন বলবে এই মুয়াজ্জিন কোনো কাজ নেই তো কর্ম নেই এই ঘরটাও ছাড় দিতে পারিস নি তুমি মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হয়েছো সদস্য হয়েছে তোমার কে হতে বলেছে যদি মসজিদে তুমি যদি ঝাড় না দিতে পারো ও কমিটি কেন ওর মসজিদে ঢোকাই ঠিক না কথা বলে না কেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে ঘর ঝাড় দিয়েছে আর ও ইমামের বেতন দেয় কোন 5,000 7,000 10,000 টাকা আর মুয়াজ্জিনের বেতন দেয় 3,000 টাকা ও যে গরম দেখায় মনে হয় 4 লাখ টাকা বেতন দেয় এই সিটার যেগুলো আছে একটারও মসজিদ কমিটিতে রাখবেন না কথা বলে না কেন
এতে আপনি রাগ করেন আর না করেন ওকে আমার যায় আসে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, মসজিদ কমিটির তারাই আসবে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহ রাসূলের দ্বীন কায়েম যারা প্রতিষ্ঠিত করতে চায়, এরাই মসজিদের ধারক বাহক হবে। আর তা না করে এলাকার সবচাইতে নারীখোর, ডালখোর, মদখোর, সুদখোর, ঘুষখোরগুলো আজকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি। কথা বলে না কেন? রাগ হচ্ছে না? দুই একজনের মুখ শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে। মুখ শুকিয়ে গেলেও করা কিছু নেই। কথা বলে না কেন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঝাড়ু ধরেছে, ঝাড় দিয়েছে, আর ওনার মাদান স্কুলে একটু ঝাড় দেবে তা দিতে পারবে না। ওরে বাবা, ওনার প্র্যাকটিসে বাদছে আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, এলাকার মিয়া, এলাকার মন্ডল, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান। কথা কয় না কেন? শুধু এটাই শেষ নয়, হ্যাঁ সবই বুঝি ভাই। ও কথা কই আর কাজ হবে না নেই। ও আগেও থামিনি, তার এখনো থামার কোনো কথাই নেই। কথা বলে না কেন? সেদিন ভুলে যান 5 আগস্টের আগে আর পরে অনেক পার্থক্য। কথা বলে না কেন? কত মাইক এভাবে নিতে আসলো, এখন আর কেউ আসবে না। আসলে পরে জনগণ আর আস্ত রাখবে না। জনগণ এখন এরকম করা শিখে গেছে। কথা বলে না কেন? জনগণ আগে এরকম ছিল, এখন এইরকম বাঁচতে শিখে গেছে। বাঁচতে হলে লড়াই করতেই হবে, আর এই লড়াই আমরাই জিতবো ইনশাআল্লাহ। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে আজান দাও। কি দাও? জোরে বলে না কেন? আজান দাও। আজান দিল, ঝাড় দিল, কাবাঘর নির্মাণ করলো। এই যে কত কষ্ট করলো, এটা কি এমনি হয়েছে? কার ভালোবাসায়? জোরে বলেন, কার ভালোবাসায়? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের। কয়টা গেল? কয়টা গেল? 4টা। এবার আসেন 5 নম্বরে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 ভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলল খাদনা করো। কি করো? জোরে বলে না কেন? 100 বছরের কাছাকাছি বয়সে খাদনা করো। আল্লাহ কেবল বলে যে খাদনা করো, উনি সাথে সাথে খাদনা করে ফেলেছে। আল্লাহু আকবার। কি পরীক্ষা দেখেন দিন। এই যে আমরা খাতনা দিই, কোথা থেকে পেয়েছেন আপনি? এতে ইতিহাস জানা লাগবে। কথা কয় না কেন? 5 নম্বর যে পরীক্ষা ছিল, বড় পরীক্ষা 5টা। আমি যেটা খুঁজে খুঁজে অসংখ্য ছিল, তো বড় পরীক্ষা আমি 5টা পাইছি এতগুলো ভিতরে। এই 5টা পরীক্ষা দেওয়ার কারণে, অসংখ্য পরীক্ষা, তার ভিতরে বড় পরীক্ষাগুলো পাওয়ার কারণে, অসংখ্য পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের কাছে লিন্নাসি ইমামা, গোটা পৃথিবীর মানুষের নেতা বানিয়ে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। পরীক্ষা না দিয়ে নেতা হওয়া যাবে? নেতা পরীক্ষা দেয়, রিলিফের মাল চুরি করে জেলখানায় যায়। কয় যে পরীক্ষিত নেতা আমার, জেল খাটা নেতা আমার। রাস্তার গাছ কেটে রিলিফের মাল মেরে খেয়ে জেল খেটেছে, বলছে আমি তো বারবার জেল খেটেছি। কারাবরণকারী, আমার বাপ ভালো কথা বলে দিয়েছে। ও রাস্তার গাছ কেটে জেল খেটেছে, বলছে আমি কারাবরণকারী নেতা। আছে না নাই? আর একেবারে সাইনবোর্ডে লিখে থুয়েছে, পোস্টারে লিখে থুয়েছে, জনগণের খেদমত করার সুযোগ দিন। আমি ওই সিটারগুলো চেহারা দেখে আর মনে মনে ভাবি, ওই জায়গায় লেখার দরকার ছিল জনগণের বাস দেওয়ার সুযোগ দিন। কথা বলে না কেন? ইনশাআল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ চাচ্ছি, আগামীতে যে বাংলাদেশটা আমরা গড়ব ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কিভাবে চলবে সেই রকম একটা বাংলাদেশ আমরা চাই।